সন্তানের ভুলের মাসুল দিতে হচ্ছে আজ তার মা বাবাকে। মনির ইটালির একজন প্রবাসী, সেই ইটালিতে বসে জনাব তারেক রহমানকে নিয়ে এমন কোনো বাজে মন্তব্য নাই যেটা সে করছে না। কোন খাম্বা তুই আমার মারালা, তোর ইটালিতে তো অনেক তোর জুতা মুসা ফিলিয়ার আছে, আমার মারালা অনেক ভালো করবি লাইফের ভিতরে। এমনি মরছি খাম্বা, আমার মুখের ভাষা স্পট করতে আছে, আর এমন স্পট করমু তোর খাম্বা টাম্বার জোরা লইতো না। মরহুম বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কোনো বাজে মন্তব্য নেই যেটা সে করছে না। ভিডিওটা প্রচন্ড পরিমাণ ভাইরাল কর, আমি খাম্বারে কি মারতে চাই। হ্যাঁ অনেক কি মারা লয়ে গেছে ইংল্যান্ডে, বুঝতে বিদেশের ব্যাপার তোরা বুঝছ না। বিদেশে ছেলেদেরকে পুটি মারে বলা, হ্যাঁ তো রাজাকারের লগে কি হাত মিলাইছে, রাজাকাররা পুটি মারে, তাহলে আমি একটু পুটি মারতে চাই খাম্বা তারে করে। বাজে শব্দ চয়ন করে একের পর এক ভিডিও আপলোড করার পর বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীরা মনিরকে না পেয়ে মনিরের বাসায় চলে যায় এবং তার মা বাবাকে গিয়ে বলে আসে, আপনার ছেলেকে আপনারা একটু বুঝায়েন যাতে করে এই ধরনের কথা না বলে। পরবর্তীতে মনির আবার লাইভে এসে কান্নাকাটিও করে। মা এই পৃথিবীতে কেউ আপন না রে মা, আমি তোমার পাগল সন্তান রে মা, আমার অনেক কষ্ট লাগতেছে মা, সবাই স্বার্থবাজ মা। মানুষের সামনে এই মিথ্যা অভিনয়ের কান্নাকাটিটি শেষ করে কিছুক্ষণ পর লাইভে এসে আবারও পুনরায় একইভাবে শব্দ চয়ন করে। আওয়ামী লীগের লোক কোনোটাই দুর্বল না, কিন্তু দুর্বল তোরা বানাই দেশ কোনো একটা পয়েন্টে দিয়ে। আমি মনির দুর্বল হইতে পারবো না, একটা কথা কইস, হারাদুন মোল্লার দিয়ালা গাছের মাইতে তুলাইয়া তার বউ যেটা আছে বউ আর হারাদুন মোল্লার আমার কাটা নিয়ে যাইতো। মনিরের সেই সকল বক্তব্যগুলো কখনোই কোনো সাধারণ মানুষ করতে পারে না, যেভাবে তিনি বাজে মন্তব্য করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতাকর্মীরা সেই মনিরকে আবার সমর্থন করছে এই সকল বাজে শব্দ চয়ন করতে। চিন্তা করে দেখেন তো, আপনাদের দলের আইডল, আপনারা যাকে সব থেকে বড় লিডার মানেন, শেখ মুজিবুর রহমান, সেই শেখ মুজিবুর রহমান কি কখনো আপনাদেরকে বলেছে কাউকে বাজে মন্তব্য করতে, কাউকে গালিগালাজ করতে? নিশ্চয়ই সে এটা বলেনি। সে নিজেও কখনো এই ধরনের বাজে শব্দ চয়নও করেনি। তাহলে কেন আপনারা করছেন? আপনার লিডার যেটা করেনি, আপনার লিডার যেটা করতে বলেনি, সেটা আপনারা যখন করছেন তার মানে আপনারা অপরাধ করছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 18টি বছর দেশ ছেড়ে প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছিল। সেও একজন প্রবাসী ছিল, কিন্তু প্রবাসী থেকে কি কখনো কাউকে গালিগালাজ করতে দেখেছেন? নিশ্চয়ই আপনারা তেমন কোনো কিছু দেখেননি। কিন্তু এই যে মনির আজ নিজেকে আওয়ামী লীগের একজন সমর্থক হিসাবে দাবি করেই একের পর এক বাজে শব্দ চয়ন করছে। শুধু তাই নয়, বলছে যারা তার বাবা মার কাছে গিয়ে থ্রেট দিয়ে এসেছে সেই সকল মানুষগুলোকে বিএনপি সরকার থাকা অবস্থায় দুনিয়া থেকে নৃশংসভাবে সরিয়ে দিবে। ভিডিও বার্তায় তিনি এই ধরনের সমালোচনাগুলো করেছেন এবং বলেছে আওয়ামী লীগ যদি কোনোদিন এই দেশের ক্ষমতায় ফিরে আসতে পারে তাহলে সেই সকল বিএনপির নেতাকর্মীকে দুনিয়ার মধ্যে 1 মিনিটও থাকতে দিবে না। জাঙ্গির মেম্বার কাটা বিএনপির মেম্বার নাকি তুই? একটা কথা হন, তোর বাপ লাগি আমি, বর্তমান যুগে তোর বাবা, আর আমার দল যদি ক্ষমতায় বাচ্চা থাকি তোর বাবা, তুই এলাকা চাইরা বলাইস না। জাঙ্গির মেম্বার নাকি তোর নাম? তোর পুরা খানদান পর্যন্ত আমার ঘর জাঙ্গির মেম্বার। একটা কথা কইলাম, মনির ভেবেছে সে এখন ইটালিতে রয়েছে, তাই ইটালি থেকে গিয়ে তাকে কেউ কিছু করতে পারবে না। তিনি তো আর বাংলাদেশে নাই, তাই বাংলাদেশ নিয়ে যখন যেইভাবে খুশি সেইভাবেই বাজে মন্তব্য করে যাচ্ছিল। সে ভুলে গিয়েছে দেশের মধ্যে তার বাবা মা থাকে না, সে এইটা ভুলেনি। সে জানে দেশের মধ্যে তার বাবা মা থাকে। আর সে বাবা মার কাছে যখন প্রশ্ন করা হয় আপনার ছেলে কি আপনার কখনো খোঁজ খবর নেয় না, তখন বলে না, আমার ছেলে বিদেশে যাওয়ার পর থেকে আমাদের দেখভাল করছে না, সে আমাদের সাথে কথা পর্যন্ত বলছে না। মানে মা বাবাকে নাকি পরিচয় দেয় না সেই মনির। আবার ভিডিও বার্তায় এও বলেছে বাবার নাম ধরে যে আমার বাবাকে যদি আপনার দুনিয়া থেকে সরায় দেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু যারা আমার বাসায় গিয়ে এইভাবে সেই বৃদ্ধ বাবাকে এইভাবে অভিযোগগুলো করে আসছেন তাদেরকে আমি দেখে নিব বিএনপি সরকার থাকা অবস্থা, ইটালি থেকে বসে থেকে তাদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিব। তোর নেতৃত্ব বলা তোরে খাইলাম, তোর বিএনপি থাকতে আমি খাইলাম, তোর বিএনপির থাকতে আমি তোরে খাইলাম, এইখানে বসে থেকে তোরে খামো। কতটুকু মাদকাসক্ত এবং বিকৃত মস্তিষ্ক হলে এই ধরনের কথাগুলো বলতে পারে? আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা নিজের মস্তিষ্ক খাটিয়ে তারপর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। একজন ব্যক্তি দুনিয়া ত্যাগ করেছে, আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেই একজন মরহুম মানুষকে নিয়ে সে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করেনি। আমি কখনো বলবো না যে দেশ থেকে শেখ হাসিনা চলে গিয়েছে বা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা, তাকে আপনারা বাজে মন্তব্য করেন। একটা সময় যখন সেই শেখ হাসিনা ক্ষমতায় ছিল সবাই তাকে তেল মেরেছে, এখন ক্ষমতায় নাই, এখন আরেকজনকে তেল মারবে। বাঙালি তো এটাই পারে, এর বাইরে আর কিচ্ছু পারে না। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মনের মধ্যে চলবে না কোনো ভয়। সেই ভয়কে জয় করেই আপনাদের সামনে মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।